আচ্ছা, আরেকটা মশলা এটাও মাঝখানে বলে দিই, আমিন বলা, এটাও নিয়ে খুব এরা চিল্লামিল্লি করে। আজকে আমাকে ওই যখন আমি এখানে বসেছিলাম আসার পরে, তো একজন বলছেন যে আমাকে বুখারী শরীফ দেখালো, যে বুখারী শরীফের মধ্যে লেখা আছে যে এই হানাফিদের অমুক 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 ব্যক্তি ইমামের পিছনে জোরে আমিন বলতো। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিসও নাই জোরে আমিন বলার ব্যাপারে, যে মুক্তাদিদেরকে বা ইমামকে জোরে আমিন বলতে হবে এরকম কোন হাদিস বুখারী শরীফের কোথাও নাই। যদি কেউ প্রমাণ করতে পারে, সে যা বলবে আমি তাকে তাই পুরস্কার দেব। বুখারী শরীফের মধ্যে যে জোরে আমিন বলার কথা আছে, সেটা হচ্ছে ইমাম বুখারীর নিজের কথা, ইমাম বুখারীর নিজের কথা। দেখুন, বুখারী শরীফের মধ্যে দু ধরনের জিনিস আছে। একটাকে বলা হয় তরজামাতুল বাব, যেগুলো ইমাম বুখারীর নিজের কথা। তারপরে আছে হাদ্দাসানা বলে হাদিস, যেগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। বুখারী শরীফের হাদিসগুলো সহিহ হাদিস, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। কিন্তু ইমাম বুখারীর নিজের কথা, যেগুলো ওনার ব্যক্তিগত কথা, সেগুলো মানা আমাদের জন্য জরুরি নয়। ইমাম বুখারী সাহাবী নন, নবী নন, তাবিঈ নন, এমনকি তাবিঈ তাবিঈ পর্যন্ত নন। আর ইমাম আবু হানিফা তিনি তাবিঈন, যে ব্যাপারে বলা হয়েছে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী যে যুগের লোকদের জন্য সুসংবাদ দিয়েছে, ইমাম আবু হানিফা সেই স্বর্ণ যুগের মানুষ ছিলেন। জি, ইমাম আবু হানিফা সেই স্বর্ণ যুগের মানুষ, যে যুগের লোকেদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সবথেকে উত্তম যুগ, সেই উত্তম যুগের মানুষ তিনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, তাকে তিনি দেখেছেন। এই ব্যাপারে এই ইমাম আবু হানিফার জীবনীর উপরে ইনশাআল্লাহ আমি একটা কিতাব লিখতে শুরু করেছি, ইনশাআল্লাহ সেটাও আপনাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আগামীতে। ইমাম আবু হানিফা সেই স্বর্ণযুগের মানুষ, তিনার কথা ছেড়ে দিয়ে আমরা ইমাম বুখারীর কথা মানব কোন যুক্তিতে? কোনো যুক্তি নাই। ইমাম বুখারী অনেক পরে এসেছে, তিনার ব্যক্তিগত কথা মানা আমাদের জন্য জরুরি নয় মোটেই। তো এই বুখারী শরীফের মধ্যে যেটা আছে যে জোরে আমিন বলার কথা, সেটা ইমাম বুখারীর নিজের ব্যক্তিগত কথা, কোনো হাদিস নয়। বুখারী শরীফের মধ্যে একটা হাদিসও নাই জোরে আমিন বলার ব্যাপারে। যদি কেউ দেখতে পারে, সে যা চাইবে আমরা তাই দেব। চ্যালেঞ্জ রইল তাদের কাছে। তারা যদি মুনাজারা করতে চায়, আমরা প্রস্তুত আছি। তারা বলুক তাদের উলামারা কবে আসবে, আমরা এইখানে ইনশাআল্লাহ আগামীতে মুনাজারা করব ইনশাআল্লাহ। তারা আসুক আমাদের সামনে, তারা প্রমাণ করে দিই। তো জোরে আমিন বলার কোনো হাদিস বুখারী শরীফের মধ্যে না। ইমাম বুখারী তিনি নিজে দাবি করেছেন বা নিজে ব্যক্তিগত উনি কথা বলেছেন যে জোরে আমিন বলা। তারপরে তিনি যে হাদিসটা পেশ করেছেন, হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি যে হাদিস পেশ করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা লিল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইনাল মালাইকাতা তাকুলু আমিন ওয়া ইন্নাল ইমামা ইয়াকুলু আমিন। এই হাদিসটা ঠিক নয়, এটা অন্য হাদিস। তো বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আছে যে ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন তোমরাও আমিন বলো। এই কথাটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। আমরাও তো বলি, ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। কিন্তু ওই আমিনটা জোরে বলা হবে না আস্তে বলা হবে, এর কোনো উল্লেখ বুখারী শরীফের হাদিসের মধ্যে নাই। এর কোনো উল্লেখ বুখারী শরীফের হাদিসের মধ্যে নেই। যেমন আগে বলেছিলাম যে হাত বাঁধা হবে, ডান হাত বাম হাতের উপর থাকবে, কিন্তু কোথায়, বুকের ওপর না নাভির নিচে, কোনো উল্লেখ বুখারী শরীফের মধ্যে নাই। তেমন আমিন বলতে হবে, আমরাও তো বলি আমিন বলতে হবে। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন আমাদের প্রত্যেকটা হানাফি আমিন বলে কি বলে না? আমিন বলতে হবে। আমিন আমরা প্রত্যেকে বলি, কিন্তু জোরে আমিন বলতে হবে, এর কোনো প্রমাণ বুখারী শরীফের মধ্যে নাই।
কিন্তু সহি হাদিস সহি ইবনে খুজাইমা 575 নম্বর হাদিস, সহি ইবনে হিব্বান 1804 নম্বর হাদিস, সুনানে নাসাই 927 নম্বর হাদিস, সুনানে দারিমি 1244 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা 852 নম্বর হাদিস, এবং আল্লামা আলবানি এদের পীর ইনি বলছেন হাদিস সম্পূর্ণ সহি। তাতে আছে কি, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, ফাইনাল মালাইকাতা তাকুলু আমিন। কেন? ওই ইমামের আমিন বলা শুনে ফেরেশতারাও আমিন বলে। ওয়াইন্নাল ইমামা ইয়াকুলু আমিন, আর ইমামও আমিন বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যেহেতু ইমামও আমিন বলে তাই তোমরাও আমিন বলো। ইমাম যদি জোরে আমিন বলতো তাহলে ওয়াইন্নাল ইমাম ইয়াকুলু আমিন এই বাক্যটা বলার কোনো প্রয়োজন হতো না। এই হাদিস দ্বারা উলামায়ে কেরাম আমরা প্রমাণ করেছেন এই ইমামও আস্তে আমিন বলবে আর মুক্তাদিরাও আস্তে আমিন বলবে। আরো হাদিস আছে তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করেছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, আমিন বললেন, এবং আমিনটা নিম্ন স্বরে বললেন, উচ্চ স্বরে নয়। হাদিসটা আছে তিরমিজি শরীফের মধ্যে, এবং এই তিরমিজি শরীফের হাদিসটাকে ইমাম নিবাভি রহমতুল্লাহি আলাই বিরাট বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন হাদিসটা সনদ সহি। দেখে নেবেন আসারুস সুনান কিতাবের মধ্যে। অতএব নিম্ন স্বরে আমিন বলার ব্যাপারেও আমাদের কাছে সহি হাদিস রয়েছে। যারা বলে যে বুখারী শরীফের মধ্যে জোরে আমিন বলার কথা আছে, সম্পূর্ণ মিথ্যা কথা। বুখারী শরীফের কোনো হাদিসে জোরে আমিন বলার কোনো উল্লেখ নাই। তৃতীয় নম্বর বিষয়, দুই হাত